আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। শবে বরাত বা লাইলাতুল বরাত হচ্ছে হিজরি শাবান মাসের 15 তারিখের রাত, যা গুরুত্বপূর্ণ রাতগুলোর মধ্যে একটি। এই রাতকে ভাগ্য রজনী বলা হয়ে থাকে। হাদিস শরীফে যাকে নিসফি শাবান বা শাবান মাসের মধ্য রজনী বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই রাতে অধিক পরিমাণ ইবাদত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আমল দ্বারা বিশেষ কিছু ইবাদত প্রমাণিত হয়, যা তিনি করেছেন। সে আলোকে আজকের এই ভিডিওতে আমরা শবে বরাতের কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানব ইনশাআল্লাহ। নফল নামাজ পড়া। এই রাতে দীর্ঘ কেরাতে তেলাওয়াতে নফল নামাজ পড়া। অর্ধ শাবানের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে দীর্ঘ নফল নামাজ পড়তেন। কোরআন তেলাওয়াত ও জিকির। বেশি বেশি কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ পাঠ, জিকির আসগারে মশগুল থাকা। দোয়া করা। নিসফি শাবানের রাতে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, তাই বেশি বেশি দোয়া করা যায়। তাওবা ও ইস্তেগফার। বান্দার গুনাহ মাফে তাওবা করার কোনো বিকল্প নেই। বান্দা নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে তা থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ পাক ক্ষমা করে দেন। তাই নিসফি শাবান অর্থাৎ শাবানের মধ্যরাতে বেশি বেশি মহান আল্লাহ তাআলার কাছে তাওবা ও ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করা। তাসবিহ তাহলিল পড়া। যে তাসবিহটি আমরা বেশি বেশি পড়তে পারি সেটি হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এছাড়া পড়তে পারি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকটি তাসবিহ হলো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীস। বিশেষ করে অন্যান্য রাতের মতোই শাবানের রাতেও অর্থাৎ নিসফি শাবান শাবানের মধ্য রাতেও তাহাজ্জুদের নামাজ আদায় করা। শবে বরাতের আরেকটি স্পেশাল আমল হলো রোজা রাখা। তবে বিজ্ঞ উলামায়ে কেরামগণ বলেছেন শুধুমাত্র 15 তারিখ শবে বরাতের রোজা না রেখে সাথে আগে এবং পরে মিলিয়ে 3টি রোজা রাখা উত্তম। প্রতি মাসে আমরা যেমন 13, 14, 15 আয়াম বীজের রোজা রাখি, ঠিক তেমনিভাবে শাবানের 13, 14 এবং 15 তারিখে আয়াম বীজের 3টি রোজা রাখা উত্তম। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি অধিক পরিমাণে নফল রোজা রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে শাবানের এই গুরুত্বপূর্ণ আমলগুলো, শবে বরাতের এই গুরুত্বপূর্ণ আমলগুলো সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন।